আজকে আবারও যাচ্ছি পিকনিকে। আজকে রবিবার, গত রবিবারও পিকনিকে গেছিলাম, তো ব্যাক টু ব্যাক রবিবার আমাদের পিকনিক চলছে। তো এই যে আমি কালো শাড়ি পরে নিয়েছি, আর রাজেশও ম্যাচিং ম্যাচিং কালো শাড়ি, সরি শাড়ি না মানে কালো ড্রেস। আর আমরা চলে এসেছি পিকনিক স্পটের সামনে, একদমই মানে আমাদের 10 মিনিট মতো লাগলো, তাও লাগলো না। আর দেখো জায়গাটা, পকোড়া নিয়ে নিয়েছি আর রাজেশ এখানে বসে আছে। তো ওকে এখন দিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড মিউজিক চলছে, আমি কিছুই শোনাতে পারছি না। বাবুকে একটু দাও, খাইয়ে দাও। আর আমি যাচ্ছি এবার আমার জন্য আনতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকে আবারও যাচ্ছি পিকনিকে। আজকে রবিবার, গত রবিবারও পিকনিকে গেছিলাম, তো ব্যাক টু ব্যাক রবিবার আমাদের পিকনিক চলছে। তো এই যে আমি কালো শাড়ি পরে নিয়েছি, আর রাজেশও ম্যাচিং ম্যাচিং কালো শাড়ি, সরি শাড়ি না মানে কালো ড্রেস। আর বাবুরও কালো প্যান্ট আছে, ভেতরে ওর যেটা আছে করসুল সেটাও কালো। তো যাই হোক, ওপরে এটা পরানো আছে। আমরা সব আজকে ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক পরে বেরোচ্ছি। তো চলো, আজকে বেশি দূর না, মানে পিকনিকে আজকে আমাদের বাড়ির থেকে কাছেই, মোটামুটি এখান থেকে 15 মিনিটের মধ্যে আমরা চলে যাব। তো চলো গিয়ে দেখাচ্ছি স্পটটা। আমরা চলে এসেছি পিকনিক স্পটের সামনে, একদমই মানে আমাদের 10 মিনিট মতো লাগলো, তাও লাগলো না। আর দেখো জায়গাটা, এই যে এই সাইডটা দিয়ে আমাদের বাড়ির ওদিক থেকে এসছি। আর এদিকটা পুরো ফাঁকা, ওইদিকে পুকুর আছে। আর এই যে পিকনিক গার্ডেনটা, এই যে সোহিনী গার্ডেন। চলো ভেতরে, চলো চলো বাবু। সবাই চলে এসছে অনেকক্ষণ আগেই, আমরা প্রায় পৌঁছতে পৌঁছতে কটা বেজে গেল, প্রায় 12টা বেজে গেল। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, এই জায়গায় রান্না ঠান্না হয়েছে। তো ওই দিকটা থেকে আগে ঘুরে আসি, দেখি সবাই এসছে। তো সবার সঙ্গে মোটামুটি একটু দেখা টাকা করে এসে তারপর খাবো। এবার ব্রেকফাস্টটা করতে কিন্তু আমি বসে আছি, আর দিয়েছে দেখো কড়াইশুঁটির কচুরি, ফুলকপি আলুর তরকারি, আর একটা জয়নগরের মোয়া। আর রাজেশ পাশের টেবিলে বসেছিল। আর আমি ভাবলাম যে আমরাই বোধহয় সবার লাস্টে এসেছি, কিন্তু না, আমাদের মতো আরও কিছু পাবলিক ছিল যারা কিছুক্ষণ আগে এসছে, তারাও কিন্তু আমাদের সঙ্গে ব্রেকফাস্টটা করছিল। ব্রেকফাস্ট করার পর রাজেশ কিন্তু গেছিলো মাটন আনতে, এই যে রাজেশের বন্ধু ছোটনদার সঙ্গে। তো ছোটনদার হাতে ফুলের মালা দেখে আমি বললাম কি হলো, মাটন আনোনি? তো ও বললো যে না, ওই যে ভ্যানে আছে। আমি কিন্তু অন্য কিছুই ভেবেছিলাম যে হয়তো বাইকে গেছে, হাতে প্লাস্টিকে করে মাটনগুলো নিয়ে আসবে। যাই হোক, তো আমার ছেলে কিন্তু দেখো খুব মজা করছে, ও কিন্তু সারাটা দিন দৌড়ে বেরিয়েছে এবং খোলা জায়গা পেলেও খুব মজা করে। আর তারপর আমি কিন্তু ডান্স করতে শুরু করে দিলাম, যে যখন দেখলাম যে বেশ কিছু লোক ডান্স করছে। তো যাই হোক, আর রাজেশ করছিল ভিডিও, আর রাজেশকে আমি ডান্স করতে ডাকলেও ও করে না, ও এসবে মানে অত পছন্দও করে না। যাই হোক, পছন্দ না করলে আমি কিন্তু সন্ধ্যার দিকে ওকে খুব নাচ করিয়েছিলাম টেনে এনে। সেই ভিডিও তোমরা একটু পরেই দেখতে পাবে যদিও। তারপর আমরা চলে গেছিলাম রান্নার ওখানটাতে চিকেন পকোড়া আনার জন্য। তো চিকেন পকোড়াটা না এইদিকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিলো, তো আমরা ভাবলাম যে ওখানটাতে এগিয়ে যাই। আর গিয়ে দেখি মটন কষানো হচ্ছিলো, আর আমার রান্না দেখতে খুব ভালো লাগে, আর এতটা রান্না একসঙ্গে দেখতে তো আরোই ভালো লাগে। এখানে দুধ জাল দেওয়া হচ্ছিলো, আমার মনে হয় এটা কফির জন্য। আর এই যে চিকেন পকোড়াটা দিয়ে দিয়েছে, তবে বললো ওই সাইডে গিয়ে টেবিলে গিয়ে সার্ভ করবে। তাই জন্য আমি রাজেশকে বললাম যে তুমি চলে যাও, চেয়ারে গিয়ে বসো, আমি পকোড়া এনে তোমাকে দিয়ে যাচ্ছি, তারপর কিন্তু আমি আমার জন্য নিয়ে যাব। তো ও গিয়ে ওই পাশে গিয়ে চেয়ারে বসেছিল, আর আমি এখান থেকে নিয়ে ওকে আগে দিয়ে দিলাম। এই যে পকোড়া নিয়ে নিয়েছি, আর রাজেশ এখানে বসে আছে। তো ওকে এখন দিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড মিউজিক চলছে, আমি কিছুই শোনাতে পারছি না। বাবুকে একটু দাও, খাইয়ে দাও। আর আমি যাচ্ছি এবার আমার জন্য আনতে। বাবু খাচ্ছ? বলে মাকে একটু দাও। মাকে দাও, মা এই যে নিয়ে এসছে, এই যে মায়েরটা, এটা তুমি খাও ওটা, হ্যাঁ। আর তারপরে কিন্তু শুরু হয়ে গেছিলো একটু মজার জন্য রেড কার্পেটে হাঁটা। আর যারা কাপেল ছিল, কাপেল মিলেই কিন্তু হাঁটছিল। আর একে একে সবাই হাঁটার পর তারপরে কিন্তু চলে এলো আমাদের পালা। তো দেখো আমরা হাঁটছিলাম, আর রাজেশ কিন্তু খুব লজ্জা পাচ্ছিল, আর আমি হাঁটতে হাঁটতে একটু নিচেও নিলাম। তো এখানে হাঁটার পর একটু মাইক্রোফোন নিয়ে, কারণ সবার কিছু কিছু বক্তব্য ছিল, তো সেগুলো তারা রাখছিল। আর আমি কিন্তু এই যে মাইক্রোফোন হাতে নিয়ে নিয়েছি, আর ফার্স্ট টাইম নিলাম বলে প্রচণ্ডই নার্ভাস ফিল করছিলাম। আর তারপরে কিন্তু রাজেশ কিছু বলল। তো চলো পিকনিকে লাঞ্চের মেনুতে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ফ্রাইড রাইস, এটা রয়েছে কাশ্মীরি আলুর দম, মটন কষা, তারপরে চাটনি রয়েছে, বেগুনি আর স্যালাড।
এবার আমরা খেতে বসে গেলাম আর তখন বাজে প্রায় 4টে, আর এই যে ফ্রাইড রাইস চলে এসেছে আর রাজেশ কিন্তু নিয়ে এসেছে একটা জলের জগ। তো ওকে আমি আর কি করে বলছিলাম তোমাকে একদম ওয়েটার লাগছে, আর কালো ড্রেস পরেছিল তার জন্য। আর এই যে চলে এসেছে মটন কষা, আর এই যে অলরেডি আমার পাতে কিন্তু পড়ে গেছে মটন কষা। তো চলো আগে খেয়ে নিই, কারণ প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, তখন অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য। আর এই যে আমরা কিন্তু এখানে খাচ্ছি, আর বাবু দেখছিল কার্টুন, কারণ ওকে কার্টুন না দেখি আমি খেতেই পারি না, ও না হলে লন্ডভন্ড শুরু করে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তো যাই হোক আমরা এখানে খাচ্ছি, আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু রাজেশরা খেতে বসেছিল, কয়েকজন বাকি ছিল তারা। আর আগেও কিন্তু আমি একটা ভিডিও নিয়েছিলাম, তাই এই যে দাদা আমাকে মাংসটা উঁচু করে দেখাচ্ছে, এই দাদা বলছে আমি কি ভিডিওতে এসেছি, তো তার জন্য কিন্তু এই ভিডিওটা আবার আমি নিয়েছি। রাজেশ খাচ্ছিল তখন আমি বাবুকে নিয়ে চলে এলাম এই জায়গাটা ঘুরতে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ সার্কেল করা, ফুল দিয়ে সাজানো, বেশ সুন্দর লাগছিল জায়গাটা, তার জন্য আমি বাবুকে নিয়ে এই জায়গাটা একটু ঘুরে নিচ্ছিলাম। আর রাজেশের খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা চড়ে নিচ্ছিলাম একটু সিসা চড়তে চড়তে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, বেশ মজা লাগছিল। আর তারপরে কিন্তু বিকেলবেলা সবাই মিলে একসাথে ডান্স করছিলাম, কারণ দুপুরবেলার দিকে কিন্তু সেইভাবে ডান্স হয়নি। আর রাজেশ তো ডান্স করতেই চায় না, ওকে টেনে এনে আমি নাচ করেছি, আর ও কিন্তু খুব মজা করে কিন্তু ওই দিন নাচ করেছে, একদম ফুলটু মস্তি করেছে। আর সন্ধ্যাবেলা তারপরে বাবু ঘুমিয়ে পড়েছে, কারণ ও দুপুরবেলা ঘুমোনো অভ্যেস, ও ঘুমোতে পারেনি ওই দিন, ঘুমিয়ে পড়েছে। তো 6টা বেজে গেছিলো, তখন আমরা কিন্তু বাড়ি চলে এসেছি ওখান থেকে। বাড়িতে আসার পর কিন্তু আবার একটা পিকনিক ছিল রাত্রিরে। তো এই দেখো মা আর আমি চলে গেছি, আর দেখে মনে হচ্ছে না এটা একটা জন্মদিন বা বিয়েবাড়ি, কিন্তু না, এটা আমাদের পাড়ার পিকনিক। এখানে সবাই ডান্স করছিল, আর আমাদের পাড়ার পিকনিকটা স্পন্সর করেছিল পাড়ার যে মেম্বার, সে মানে এটা আমাদের বাপের বাড়ির পাড়াতে। রাজেশ যায়নি, রাজেশ বাড়িতেই ছিল, আমি আর মা চলে গেছিলাম, বাবা আগেই খেয়ে চলে এসেছিলো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, দেখো আমরা তো বসে আছি। আর এখানে এবার খাবার দিয়ে দিয়েছে, ডাল, তারপরে ঝুরি আলু ভাজা, ফুলকপির রসা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই কিন্তু ছিল মেনুতে। তারপরে ওখান থেকে আমরা খেয়ে দিয়ে চলে আসছি, আর বাবু কিন্তু রাজেশের কাছেই ছিল। এই দেখো খাওয়া কমপ্লিট, বাড়ি চলে এসেছি। এই ঢুকলাম এখন বাড়িতে, খাওয়া দাওয়া করে একদিনে দুটো পিকনিক খেয়ে একদম হালাত খারাপ। এই যে দুজন এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এবার চলো বাবু বাড়িতে চলো, চলো, সেই সকালবেলা বেরিয়েছে, এবারই ও বাড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছি শুধু। শোনা, তাকাও এদিকে, চলো প্লিজ ওঠো। চলো বাড়ি চলো।